আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে, ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাই রে বলো তোমার এমন কি হারে গিয়েছে, তুমি কেন মাটি হাঁচড়াচ্ছ বললাও। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে কাদার বলেন, বড় ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। আব্দুল্লাহ বলে, হ্যাঁ। ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো বলে, হ্যাঁ। ওরে ভাই আমার আব্বা বলেছিল, বেটা তুমি চলে গেলে আর জিন্দা ঘুরে আসবে নাও। আমার মনে হয় ভাই আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, আমার ঘন্টার পর ঘন্টা আমার যন্ত্রণা বেশি বেড়ে যাচ্ছে, চোখে দেখতে পাই না। ভাই আমি তোমাদের 9 ভাইয়ের আমি পা গুলা আমি খুলতেছিলাম, ভাই রে হয় লাত লেগেছে, অনেক ছোট মুখে হয়তো বড় কথা কোনোদিন বলে ফেলেছে। ভাই দা মেহেরবান করে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমরাও। হযরতে আব্দুল্লাহর কথা শুনে বাপজি ভাইয়েরা হাওমা করে কেঁদে উঠলেন। কান্নার রোল বাপজি তাদের বাপজি বেড়ে গেল, আর থামাতে পারে নাই। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলে, ভাই কাঁদিস না, আল্লাহ ভালো করবে। কেতাবে লিখেছে তারা বাপজি সান্ত্বনা দিতে 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 বাবা রাত্রি বাপজি প্রায় বাপজি আপনার 12টা বাপজি আপনার এরকম হবে, গভীর রাত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ এবার আর মাটি বাপজি হাত ছাড়াচ্ছেন না, কেতাবে পাওয়া যায় আব্দুল্লাহ হাত দুখানা বাপজি এইভাবে আকাশের দিকে বাপজি উঁচু করে ধরলাও। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ একবার পা দুখানা খুঁজছিল, এবার হাত দুখানা কি ব্যাপার আকাশের দিকে কেন উঁচু করে ধরলে বললাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না রে ভাই আবু তালিব, ভাই তোমার হাত দুখানা আমাকে একটু ধরতে দাও। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ এই দেখো তোমার হাত ধরলাম, বলো তুমি কি বলবা বলাও। আব্দুল্লাহ কাদা আর বলো, ভাই আমি মৃত্যুর আগে তোমাকে দুটো কথা বলে যাব। বলে কি দুটো কথা? বলো ভাই আমার যদি ইন্তেকাল যদি মাকামে আবুয়া যদি হয়ে যায়, আমার বিবি আমিনাকে বাড়িতে রেখে এসেছে মনে হাও। ওগো ভাই তুমি কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা। আবু তালিব কাঁদতে কাঁদতে বলল, ভাই দেখাশোনা করবো, চিন্তা করো নাও। 2 নাম্বার কি কথা বলবি ভাই তাড়াতাড়ি বল। ডাক দিয়া বলেছিল, বড় ভাই 2 নাম্বার কথা শুনে না। বলে কি কথা বললাও? বলে আমার বিবি আমিনাকে আমি একা রেখে আসিনি, আমার আমিনার পেটে বাচ্চা রয়েছে, 6 মাসের বাচ্চা। নো ভাই যদি বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ভাই রাম ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নতুন শুনলাম নামটাও, এর নাম তুই কোথায় পেলি? বলে ভাই আমার বিবি আমিনার আমি দুজনে রাত্রিবেলা শুয়ে থাকতাম একে বিছানায়, মাঝে মাঝে আমার বিবি ডাক দিয়ে ঘুমের ঘর থেকে বাপজি চালা পার বলেছেন, বলতো গো প্রাণের স্বামী আমি স্বপ্ন দেখলাম কেউ যেন বলছে আমিনা তুমি মারহাবাও, মারহাবা আমিনা তোমার যে পেটে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাও সারা পৃথিবীর মধ্যে দামি বাচ্চা, বলুন সুবহানাল্লাহ। ওগো ভাই স্বপ্নে নাকি বলতো যে তোমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভাই যদি আমি ইন্তেকাল করি আর আমার বিবির যদি বেটা সন্তান হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা যদি না রাখো তাহলে বিবি আমার বড্ড কষ্ট পাবে। বলো রাখবা কিনা? বলে রাখবো, আমি কথা দিলাম। ভাই আমার ওই ছেলে যদি বেঁচে থাকে তুমি একটু লক্ষ্য রাখো। বলে ভাই কাঁদিস না, আমি তোর ছেলেকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবো, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কথা বলে বাপজি ইন্তেকাল করলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কেতাবে লিখেছে ওই রাত্রিতে হযরত আমিনা বাপজি স্বপ্ন দেখেছিলেন ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। এর মানে বাপজি ওই রাত্রিবেলা আব্দুল মুত্তালিবের কাছে জানতে চাইলে উনি বুঝতে পারলেন আমার ছেলে মনে হয় আর বেঁচে নাই। স্বপ্নের ব্যাখ্যাতে যা পাওয়া যাচ্ছে সকালবেলায় না ওই রাত্রিবেলায় 2টো লোক পাঠিয়ে দিলেন, ঘোড়ায় চেপে তারা ছুটে গিয়ে দেখলেন ওই মাকামে আবুয়ায় সকালবেলা দেখছে কবরের ব্যবস্থা করছে। এরাও দুজনা সহযোগিতা করে আব্দুল্লাহকে ওখানে দাফন করে বাপজি
বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে আমিনা আর বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই। আব্দুল মুতালিব তাকে সান্ত্বনা দিতে লাগলো, বলে মা কাঁদো না, দোয়া করো যেন তোমার আব্বার গোরকে যেন ভালো করে। বাপজি আমার সোনা লালেরা, আমরা মানুষ মারা গেলে কিছু মনে করবেন না, এটা দেখতে পাচ্ছি আমাদের এলাকারও কথা বলছি, আমার মনে হয় আপনাদের দিকেও এরকম চালু আছে। বাপ মরে গেলে তার ছেলে নামাজ পড়ে না, আগে যাহাতে বাপ মরে গিয়েছে মাটি দিয়ে এসে দেখবেন ফজরের সময় সবার আগে যে টুপি লাগিয়ে দিয়ে বসে আছে। 5 ওয়াক্ত নামাজে বাপজি দেখা যাবে বেশ কয়েকদিন সবারই আগে। লোকে বলবে যে এসেছো বাপ, বলে হ্যাঁ। তখন নামাজের পর যদি একটু গল্প করে তখন বলবে যে বাপ এ দুনিয়া কিছুই নাই, কিছু নাই। লোকে ভাববে যে বা এত বিরাট পরেশগার। ও দেখা যাবে যে কষ্ট মষ্ট করে 40 দিন কবে পার হবে। 40 দিন পার হয়ে গেলে ওই যে বলতো যে দুনিয়া কিছুই নাই, ওকার মসজিদের ডেহেড়িতে আর দেখতে পাওয়া যাবে না, এরকম নাই। ও নামাজ পড়তে আর যায় না। ও নামাজের লোক জুম্মার দিন হলেও রাস্তায় থাকলে পালিয়ে জলিকে বসে থাকে, যে যদি নামাজের লেগে যদি ডাকে আবার হু হু করে কাঁদবে বাপের লেগে। ও কান্দাতে কাজ হবে না বাপ, কান্দার কাজ তখনই হবে আপনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাতে কাঁদবেন বাপের জন্য, তবেই বাপজি কার্যকারী হবে সে কান্নাটা। হযরতে আমিনা কাঁদতে লাগলেন, তাকে সান্ত্বনামূলক কথা দিলেন। আব্দুল মুতালিব থাকতে লাগলেন। রসুল আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলল। আমার বিশ্ব রসুল বাপজি দুনিয়াতে আসবে, বৈকাল বেলায় নাই সন্ধ্যার পর থেকে আমিনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আমিনা মনে মনে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে মনে হয় পানি পড়া নিয়ে আসবে। আপনাদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে যায় না অনেকে? কার পড়া নিতে যায়? এগুলো বাপজি আগে থেকে নিত ইহুদির আলেমদের কাছে, আমাদের কাছে যায়, আমরাও দিই। চিন্তা করছে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় পানি পড়া কার পড়া নিয়ে এসে দিত, কিন্তু স্বামী তো নেই, ঘরে বসে বসে একাই কাঁদছে। রাত্রিবেলা হঠাৎ করে মহান রব্বুল আলামিন জান্নাতের 4টে রমণী 4টে নারীকে ডেকে বলেন, এই জান্নাতের রমণীরাও, এক্ষুনি তোমরা জান্নাতের কেউ কাউসারও পানি মুশকে আম্বার জান্নাতের কাপড় নিয়ে হযরতে আব্দুল্লাহর কুটুরিতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা 4টে মেয়ে বাপজি প্রথমে প্রবেশ করলেন। আমিনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, এরা কারা? এরা তো সবাই অপরিচিতা, কাউকে চিনতে পারলেন না। সঙ্গে সঙ্গে বললেন, প্রথম যে মেয়েটা ঢুকলেন গিলাসের পানি নিয়ে বললেন, বোন পানিটা পান করো। পানি খেলে আর সাথে সাথে বিশ্বনবীর মার পেটের ব্যথা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বলে বোন এত উপকার করলে তোমাদের পরিচয় কি, বাড়ি কোথায়? আমি তো তোমাদেরকে মক্কা নগরে কোথাও দেখি নাই, তোমরা এত রাত্রিতে কোথা থেকে আসলে? 4টে মেয়ে বলেছিল, বোন আমরা যাবার সময় ঠিক বলে যাব, তোমার পেটে বাচ্চা আছে, তাকে স্বাগতম জানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল দুনিয়াতে আসবে, তাই রাত বাপজি দিনকে ডেকে বলছেন রাতের ভাষায়, হে দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে তার মানে? বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রাতের বেলায় জন্ম নেবে, তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। আর দিন বলছে এই রাত এখনই কি জন্ম নিয়েছে? বলে নেয়নি, নিবে। দিন বলছে রাতের বেলায় জন্ম নিবে না, দিনের বেলায় জন্ম নিবে, তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে। রাত আর দিনে ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে, আজ নবীজের জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজের জন্ম দিবস হায়, আজ নবীজের জন্ম দিবস হায় রে
মমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় ওই রাতে বলে আমার হবে ওই দিনে বলে আমার হবে রাতে দিনে ঝগড়া করে যায় রে মমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় আজ নবীজির জন্ম দিবস হায় রে মমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় আমার আল্লাহ রাত আর দিনকে ডেকে বলে রাত আর দিন শুনে নাও আমি এমন টাইমে নবীজিকে পাঠাবো রে রাত দিন রাত তুমি দাবি করতে পারবে না রাতের বেলা নবী এসেছে ওরে দিন তুমি দাবি করতে পারবে না দিনের বেলা নবী এসেছে আমরা দেখতে পাই ফজরের সময় বাপজি মুয়াজ্জিন আজান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলে না যেই টাইমটাকে বাপজি সুবহ সাদেকের টাইম বলা হয় না রাত না বাপজি দিন ভোর বেলায় বিশ্বনবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর বলেন আরে তাকবীর আমার বিশ্ব রাসূল বাপজি খতনা অবস্থায় এবং নারী কাটা বলিনি আমরা নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে বাপজি রসুল চলে আসলে আমার বিশ্ব রসুলকে দেখে আমিনা বাপজি কোলে করে নিয়ে নয় ওই সব মেয়েগুলো 4 জনায় কোলে নিলেন আমিনার কোলে দিলেন বিশ্ব নবীজির জলম দুঃখিন মা স্তন মুখ লেগে দুধ পান করালেন 4টে মেয়ে বাপজি 1 2 3 4 করে তারা চলে যাচ্ছে আমার আমিনা ডাক দিয়ে বলেছিল বোন তোমরা কেন চলে যাচ্ছ বললাও তোমাদের পরিচয়টা দিয়ে গেলে না নামগুলো তোমরা বলো কোথা থেকে এসেছো তোমাদের নাম কি খুলে বলাও প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমিনা আমাকে চিনতে পারো নাই বলেন আর চিনতে পারি নাই বলে আমি হযরতে আদম শফিউনা আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা হাওয়া আলাইহা সালাম বলুন সুবহানাল্লাহ 2 নাম্বার মেয়েটা বলেছিল বোন আমাকে চিনতে পারো না বলে নাও বলে আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বেবে মা হাজরা আলাইহা সালাম 3 নাম্বার মেয়েটা বলেছিল আমি হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা হযরত মরিয়ম আলাইহা সালাম 4 নাম্বার মেয়েটা বাপজি কোনো কথা বলে নাই চুপচাপ দাঁড়িয়ে আছে আমিনা বলে বোন পরপর 3 জনায় উত্তর দিল তুমি কেন মাথা নিচে করে দাঁড়িয়ে আছো বলো 4 নাম্বার মেয়েটা বলেছিল বোন আমিনা ওরা 3 জনায় আনন্দ করে কেউ বলেছে নবীর স্ত্রী কেউ বলেছে নবীর মা ওরে আমিনা আমি এমন একজন ব্যক্তির আমি বিবি শুনে নাও আমার স্বামীকে পৃথিবীর মানুষ কেউ ভালো বলে না বলে তাড়াতাড়ি বলো কে তোমার স্বামীকে ভালো বলে না তার নাম কি বলো আমরা কোরআন পড়তে গিয়ে বাপজি পাই কোরআনে বাবা পৃথিবীর বুকে এক বেঈমান দুনিয়ার বুকে বাপজি নিজে খোদা দাবি করেছিল তার মসনাদে বসে তার বাহুর বলে বাপজি সে খোদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা ওই বেঈমান ফেরাউন বাপজি বলেছিল আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ ওই ডাক দিয়ে বলেছিল ওই মেয়েটাও এই আমি নাও ওই বেঈমান ফেরাউনের আমি অর্ধাঙ্গিনী বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম বলুন সুবহানাল্লাহ বাপজি এই 4টে মেয়ে অদৃশ্য হয়ে গেলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই বাপ মনে আছে কি আমি জানি না যারা হয়তো ইউটিউবে বাপজি অনেকে আমার বক্তব্য আশা করি এখানে শোনেন আমি যখন এই বাড়িতে এখানে জালসাতে এসে গাড়ি থেকে নেমে আমাকে যে বাড়িতে নিয়ে গেলেন সম্ভবত মনে হয় আলমগীর নাকি না আলমগীর ভাই তো গিয়ে বসতে দিলেন দিয়ে আমার দিকে তাকিয়ে মোবাইল বাইর করে এমনি করে দেখাচ্ছে আর হাসছেন
বলে, হুজুর আপনার ওয়াজ, আপনাকে যেদিন থেকে দাওয়াত করেছে সেদিন থেকে আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি। তো বেশ বললাম যে ভাই আলহামদুলিল্লাহ ভালো, হয়তো জীবনে হয়তো অনেক জায়গায় বলেছি, সেগুলো হয়তো শুনতে পেতে পারে, শুনলে হয়তো মনে থাকতে পারে অনেকে। বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিলেন বাপজি, আপনাদের কারো জানা আছে? দুনিয়ার কটা মেয়ে দুধ পান করেছিলেন? বিশ্ব নবীজি দুনিয়ার বুকে মাত্র 4টা মেয়ের দুধ পান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 4টে। প্রথম নাম্বার বাপজি দুধ পান করেছিলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার জনম দুঃখিনী মা। দ্বিতীয় বাপজি একটা মেয়ের দুধ পান করেছিলেন সুয়াইবিয়া বলে বাপজি একটা বাদী, আবু লাহাবের বাদী। সে প্রতিদিন ভোরবেলায় বাপজি আপনার উঠতো। আমাদের কিছু মানুষ আছে ঘুম হয় না ফজর আজান হলে, অনেকে নামাজ পড়তে আসে, আবার কিছু বাপজি পেট ম্যাট একটু মোটা ফুটা হয়ে গেলে দেখা যায় সকালবেলা ওদিকে আজান দিচ্ছে আর ওদিকে বেটা বুড় জুইতে পাই দিয়ে একদম ছুটাছুটি করছে, মসজিদের পাহা দিয়ে চলে যাচ্ছে। হতভাগা নমাজ পড়তে বাপজি মসজিদে অনেকে ঢুকে না, এরকম আছে না নাই? কথা বলে অনেকে আছে। যদি বলা হয় যে ভাই এই মসজিদের পাহা দিয়ে 4-5 বার করে দৌড়ছে, একটু নামাজ পড়তে ঢুকতে পারেন না? বলে সময় পাইনি, রান দিতে যে মসজিদে নামাজ পড়ার সময় পায় না, হতভাগা। আবার কিছু মানুষ বলে যে ভাই নামাজ পড়ি না, এটা অন্যায়, কিন্তু ফজর আজান হলে আর বিছনায় ঘুম হয় না। বলুন আলহামদুলিল্লাহ। দেখ মা বোন, আপনার একটু সামনের দিকে আসুন। মা আমার, শোনা আমার, একটু আসেন ভাই, কিছু মনে করবে না, কথাটা একটু বলি ফেলি, আবার বলতেও ভয় লাগছে, কিছু মনে করবেন না। আমি মিথ্যা কথা বলছি না। দিনাজপুরে একটা জালসায় সেম এরকমই জায়গা, হাজার হাজার মানুষ, অনেক বক্তা বক্তব্য রেখেছে, কেউ বাবজি বলেনি। আচ্ছা আমরা জানি মেয়ে ছেলের দিকে একবার তাকানো যায় যাচ্ছে নাকি ভাই? আপনারা খুব চালাক, আপনারা বসে গেলে আর দেখতে পাচ্ছেন না মা বোনদেরকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না বলে? আমাকে তাকাতেই ভয় লাগছে এদিকে। আমি চেয়ারটা একটু হালকা ব্যাকা করেছি, আশা করি আমার চোখের দিকে আপনারা তাকে বুঝতে পারছেন, আমি বারবার আপনাদের দিকে লক্ষ্য করছি। তাই মা বোন আপনারা একটু আসুন, সামনের দিকে এগিয়ে আসুন, জায়গা অনেক ফাঁকা আছে। আমি কমিটি ভাইদেরকে বলবো আগামী দিনে যদি জালসা দেন ভাই, এই রকম পর্দা না করাটা ভালো, একদম পুরাটা ঘিরে দেবেন। এখন তো বাবজি অনেকে পর্দাতে দেখছি, তাহলে কমসে কম বাবজি সুন্নাত অনুযায়ী আলোচনা করতে গিয়ে এই যে বারবার যদি বাবজি মা বোনদের চেহারার দিকে নজর পড়ছে, আমি তো মানুষ, কথা বলে আমি তো মানুষ, এই জন্য বাবজি আগামী দিনে একটু ঘিরে দেওয়ার চেষ্টা করবেন। এবছর যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ভুলকে ক্ষমা করে দিয়ে এই জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন।